আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে অনেক ভোর, একদম ভোরবেলা আর কি। কিছুক্ষণ আগে হচ্ছে ফজরের আজানটা দিল। তো আমার খুব মাইগ্রেনের ব্যথা, তাই আমি হচ্ছে উঠে গিয়েছি, গোসল করব। এই জন্য এখন তো হালকা হালকা শীত পড়ে গিয়েছে, তাই মানে গোসলের জন্য একটু চুলায় পানি দিয়েছি। আর ওইখানে হচ্ছে বাবুর আব্বুর জন্য 2টা ডিম সিদ্ধ দিলাম। তো খুব ভোরবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। যেহেতু আমার ঘুম হয়নি রাত্রে, তাই ভাবলাম ক্যামেরাটা এখন থেকে অন করে কিছু কিছু ভিডিও ক্লিপস আপনাদের জন্য নিই। তো এই যে দেখেন, একদম মানে কুটকুটে অন্ধকার, আস্তে আস্তে করে হচ্ছে ফর্সা হচ্ছে আকাশটা। তো এরপরে আমি এই যে কিচেন থেকে আবার একটু ভিডিও নিচ্ছি আপনাদের জন্য। ভালোই লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে, এটা কিন্তু খুব ভালো একটা হ্যাবিট। যারা উঠেন তারা ভালো। আমি হচ্ছে সবসময় উঠি না, অনেক সময় আমার লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, আবার অনেক সময় হচ্ছে অনেক সকালবেলায় উঠে পড়ি। তো এখন 5:30টার মতো বাজে। আর এখানে হচ্ছে ওই বাবুর আব্বুর জন্য ডায়াবেটিক্সের ওষুধগুলো বের করতেছি। আমরা হচ্ছে একটু হাঁটতে বের হব। আজকে ঘুম হয়নি কেন যেন রাত্রে, তো ভাবলাম যে হাঁটতে যখন বের হব বাহিরে হচ্ছে নাস্তা করে নিব। আর এখন হচ্ছে 2টা ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ খেয়ে আর 1 কাপ চা খেয়ে হচ্ছে ডায়াবেটিক্সের ওষুধটা খেয়ে আর কি বের হবে। তারপর বাহিরে গিয়ে হচ্ছে ভারী নাস্তা করবে। তো আমি ওষুধগুলো বের করে নিচ্ছি, আর এখানে হচ্ছে আমি ডিমগুলো ছিলে দিচ্ছি। ডিমগুলো ছিলে দিয়ে আর চা বানিয়ে দিয়ে আমি হচ্ছে গোসল করতে চলে যাব। মানে আমার মাইগ্রেনের সমস্যাটা এমনই, যখন হচ্ছে ব্যথা শুরু হয় গোসল ছাড়া বা হচ্ছে ওষুধ ছাড়া ব্যথাটা কমে না। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা আমার সাথে রিলেট করতে পারবেন। আমার বয়স যখন 11 বছর, তখন থেকে এই ব্যথা আমার সঙ্গী হয়ে গিয়েছে, এখনও এই ব্যথা যায়নি। তো ডাক্তাররা বলে এটা নাকি বয়স হলে, ধরেন 55-60 বছর বয়স হলে তখন নাকি এই ব্যথাটা আস্তে আস্তে চলে যায়। তো এটা অনেকে জেনেটিকভাবে পায়, কিন্তু এই ব্যথা আমাদের কেউই ছিল না বাসায়। বাট আমার কেন হয়েছে জানি না। এই ব্যথার জন্য অনেক ট্রিটমেন্ট করেছি, অনেক সময় অনেক চশমা টশমা পরেছি, বাট তারপরও ব্যথা এটা ঠিক হয়নি। তো যাই হোক, ওষুধ খেয়ে এটা হচ্ছে কমিয়ে রাখি। আর এত পেন কিলার খাওয়াও ভালো না, শরীর স্বাস্থ্যের জন্য ভালো না আর কি। তারপর কি করব, ব্যথা কমাতে খেতেই হয় আর কি। তো এখানে যে আমি স্যাভয়ের আইসক্রিম খেয়েছিলাম, একটা ক্ষীরমালা আইসক্রিম। তো এটার সাথে যে এরকম 2টো হাঁড়ি পেয়েছি। তো এখন চা রান্না করব, তাই ভাবলাম এই হাঁড়িটার মধ্যে চাটা সার্ভ করি, ভালো লাগবে দেখতে। বাহিরে তো বিভিন্ন জায়গায় মটকা চা পাওয়া যায়, যেমন আমাদের নাজিরা বাজার, পুরান ঢাকা নাজিরা বাজারে মটকা চা পাওয়া যায়, আগুন পান, এগুলো খুব ভালো লাগে আমার। তো ভাবলাম যে একটু, যেহেতু বাসায় আছেই, তাই একটু হচ্ছে মটকা চা, এটা হয়নি যদিও, কারণ মটকা চা তো মটকার মধ্যে দিয়ে তারপর ওনারা ফুটায়, কিন্তু আমি জাস্ট এটার মধ্যে দুধ আর চিনি অ্যাড করে তারপর হচ্ছে লিকারটা ঢেলে দিব। আর এখানে হচ্ছে একটা 0 ক্যালোরি ট্যাবলেট এটার মধ্যে দিয়ে দিলাম, চিনিটা অ্যাভয়েড করে, যেহেতু ডায়াবেটিক্স আছে। আর আমি তো চা খাই না, তাই 1 কাপ করে বানিয়েছি। চা আমি ছোটোবেলা থেকেই খাই না। এরপরে চাটা যখন মানে লিকারটা ঢাললাম, এরপর দেখলাম যে দুধটা ফেটে গিয়েছে। দুধটা অনেক দিনের ছিল, তো চাটা আসলে পরে খেতে পারিনি। তো যাই হোক, মানে পরে একটুখানি খেয়ে ফেলে দিয়েছে, পরে আবার বাইরে গিয়ে চা খেয়েছে। পরে আসার সময় আমি আবার গুঁড়া দুধ নিয়ে এসেছিলাম। তো এই যে দেখেন, সকালের ওয়েদারটা খুব ভালো একদম। যখন আমি এটা শ্যুট করতেছিলাম তখন খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, আর আমার খুব ভালো লাগতেছিল। তো এই যে বাহিরের ওয়েদারটা খুব সুন্দর, আকাশটা খুব সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়েছে। আসলে সন্ধ্যা না, মানে রাত থেকে সকাল হয়েছে। তো এই জন্য আপনাদের জন্য আবার একটু আমি ভিডিও ক্লিপস নিলাম। তো এখন হচ্ছে বাইরে যাচ্ছি, সকালবেলা একটু হাঁটতে হাঁটতে বের হলাম, বাবুকেও নিয়ে নিয়েছি সাথে। আমি বললাম চলো, তুমিও চলো, ভালো লাগবে তোমার। শীতের সকালের ওয়েদার অন্যরকম, একটু হাঁটাহাঁটি করলে এসব মানে এমন সময় হাঁটাহাঁটি করলে খুব ভালো লাগে, স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। এমন হচ্ছে শীতের সকালে স্কুলে সোয়েটার টোয়েটার পরে যেতাম, খুব ভালো লাগতো। আর এখন তো হচ্ছে বাচ্চাকে নিয়ে নামা হয় স্কুলের জন্য, মানে একা তো এরকম বের হওয়া হয় না। তো এখন হচ্ছে এমনিতে একটু হাঁটতে বের হয়েছি, বাচ্চার আব্বা আছে, বাবু আছে। তো এই তো এখন একটু হাঁটাহাঁটি করতেছি।
তো আমরা হচ্ছে আমি হচ্ছে সন্ধ্যার সময় বানাবো আর কি, পিৎজা বানাবো। তো পিৎজার জন্য ক্যাপসিকাম লাগবে। তো আমাদের যে এরিয়াটা, এখানে হচ্ছে ক্যাপসিকামটা অত একটা অ্যাভেলেবেল না। তো আমি একটু অটো দিয়ে একটু সামনের দিকে যাচ্ছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে সবুজ শস্য শ্যামলী যেটাকে বলে, মানে চোখে একদম শান্তি লাগতেছে দেখতে। তো আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আমার কাছে গাছ, হ্যাঁ, তারপর হচ্ছে সবুজ কোনো কিছু দেখলে চোখে খুব কেমন যেন একটা শান্তি মনে হয়। তো এখানে হচ্ছে নান রুটি নিয়েছিল, আর হচ্ছে ভাজি দিয়ে ডাল নিয়েছিল, আর হচ্ছে একটা নেহারি নিয়েছিল। তো হোটেলটা যদিও ছোট, বাট এটার খাবারটা খুবই মজা ছিল খেতে। অনেক দিন পর সকালবেলা নেহারি খেয়েছি। এমনিতে তো আগে প্রায় অনেক সময় খাওয়া হতো, কিন্তু এখন একটু ওয়েট লস করার চেষ্টা আর কি। সবসময় তো আর খেলে হয় না, মাঝে মধ্যে একটু গ্যাপ দিতে হয়। তো প্রায় 6 মাস পর নেহারি খাচ্ছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি সন্ধ্যাবেলা একটু নিচে নেমেছিলাম। এটার জন্য হচ্ছে ক্যাপসিকাম তো আমি সকালে আসার সময় নিয়ে এসেছি। তো আমি পিৎজা বানাবো, তাই আমার কিছু জিনিস লাগবে বাসায়। তো এই জন্য আমি ময়দা এনেছি, ইস্ট এনেছি, আর সস এনেছি, আর একটা সয়া সস এনেছি, একটা টমেটো সস, আর একটা সয়া সস, আর এই থালাটা এনেছি। এটার মধ্যে হচ্ছে পিৎজাটা আমি বানাবো। তো আপনাদের বাসায় এরকম যদি মানে এরকম চ্যাপ্টা টাইপের থালা থাকে, আপনারা খুব সহজে পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। আর কেনার দরকার নেই, আমার ছিল না দেখে আমি কিনে নিয়েছি। তো এখানে আমি একটু পানির মধ্যে প্রথমে আমি আসলে বুঝতে পারিনি পানির মানে এটার যে তাপমাত্রাটা আমি বুঝতে পারিনি। এই পানিটা হতে হবে কুসুম গরম যেটাকে বলে, না বেশি ঠান্ডা না বেশি হচ্ছে গরম। তো আমার এটা অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই ইস্টটা অ্যাক্টিভ হয়নি। এরপরে আমি আবার একটা গ্লাসের মধ্যে হালকা একটু কুসুম গরম পানি, যেটাতে আঙ্গুল চোবানো যায়, না বেশি গরম না বেশি ঠান্ডা, ওরকম একটা পানি নিয়ে আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। কারণ ইস্ট যদি ভালোভাবে অ্যাক্টিভ না হবে, তাহলে কিন্তু পিৎজার ডোটা সুন্দর হবে না। আর পিৎজার ডো যদি ভালো না হয়, তাহলে হচ্ছে পিৎজা হয়তো অনেক বেশি ক্রিস্পি, মানে অনেক বেশি মানে হার্ড হয়ে যাবে, আর নাইলে দেখা যাবে যে কোনো না কোনো সমস্যা হবে ডোয়ের মধ্যে আর কি। তো যাই হোক, ডোটা ভালোভাবে ফুলবে না। তো এখানে আমি ইস্টটা অ্যাক্টিভ করতে রেখে দিয়ে তারপর হচ্ছে একটা মুরগির হচ্ছে বুকের মাংস আমি 1 পিস ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি পিৎজার জন্য কিছু জিনিসপত্র হচ্ছে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, তারপর বুকের মাংসগুলোকেও আমি হচ্ছে কিউব কিউব করে কেটে নিব। বাহিরে তো আমরা অনেকেই পিৎজা খাই, কিন্তু আমি এখন যেভাবে বাসায় বানাইতেছি খুব অল্প উপকরণ দিয়ে, আমি কিন্তু বেশি কিছু এখানে ইউজ করব না। আমি কিন্তু অরিগ্যানো ইউজ করি নেই, হ্যাঁ, বা হচ্ছে চিলি ফ্লেক্স কিছু ইউজ করি নি। আমার বাসায় যেগুলো ছিল, আর হচ্ছে যেমন মুরগির বুকের মাংসটা তো প্রায় সময় বাসায় থাকে, যেহেতু বাচ্চারা মুরগি পছন্দ করে। হ্যাঁ, ময়দাটা অনেক সময় বাসায় থাকে। তো কিছু সসটা বাসায় থাকে, সয়া সস, এগুলো তো জিনিসপত্র বাসায় থাকে। বাসায় থাকা উপকরণ দিয়ে আমি বানাবো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজের এই যে পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে এভাবে কলি করে, মানে কলির মতো করে ছাড়িয়ে নিব। এতে করে পিৎজাটা দেখতে খুব সুন্দর হবে। রেস্টুরেন্টে যখন খাই দেখবেন পিৎজার মধ্যে কিন্তু পেঁয়াজটা এইভাবে করেই দেয়। আশা করি এইভাবে যদি আপনারা পিৎজা বানিয়ে খান, আপনারা নিরাশ হবেন না। তো হচ্ছে, তো এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় পিৎজা বানাবেন। খুব খুব মজা হবে পিৎজাটা। তো যাই হোক, এখানে আমি যে ক্যাপসিকাম দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাংস এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর রসুন আমি 3 থেকে 4টা কলি রসুনের কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা দেখেন এইভাবে কেটেছি। আর এইখানে হচ্ছে আমার ইস্টটা আমি অ্যাক্টিভ করতে রেখেছি। ইস্টটা অবশ্যই এইভাবে ঢেকে দিতে হবে, তাহলে এই যে দেখেন উপরে এরকম বুদবুদের মতো উঠে যাবে, তখনই বুঝতে হবে যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা হচ্ছে এখন আমি মানে পিৎজার ডোটা আমি তৈরি করে নিব আর কি। তো এখানে পিৎজার ডো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ। আমি 2টা পিৎজা বানাবো মাঝারি সাইজের। তো হচ্ছে 2 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর নিলাম স্বাদ মতো লবণ। লবণ আপনারা আপনার স্বাদ মতো বুঝে দিবেন। অনেকে লবণ বেশি খান, অনেকে কম খান, তো যার যার টেস্ট মতো লবণটা দিবেন। আর এইখানে হচ্ছে আমি লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ইস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিব। ইস্টটা দিয়ে আপনারা একটুখানি পানিও ইউজ করতে পারেন। আমিও এখানে প্রায় আধা গ্লাসের মতো আমার পানি এখানে ইউজ হয়েছে। তো আমি ইস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে হচ্ছে এভাবে মানে ময়ান করে নিব ভালো করে।
তো এটাকে কিন্তু অনেকক্ষণ টাইম লাগিয়ে তারপর মানে এভাবে মেখে মেখে ময়ান করতে হবে, কারণ পিৎজার ডো হচ্ছে এইভাবেই মানে অনেকক্ষণ টাইম লাগিয়ে এইভাবে মথে মথে তারপরে হচ্ছে সময় নিয়ে এভাবে মানে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে হচ্ছে ময়ানটা করতে হয়। পিৎজার ডোটা একটু ময়ান করার নিয়মটা একটু অন্যরকম। যেহেতু আমি এর আগে ২-১ বার বানিয়েছি তাই আর কি আপনাদেরকে বলতেছি, আমি জানি আর কি এটা। তো আপনারা এভাবে সময় নিয়ে করবেন, দেখবেন পিৎজার ডোটা খুব সুন্দরভাবে হবে। তো এইখানে এই যে আমি একটু তেল হাতে নিয়ে এই মানে পাতিলটার মধ্যে আমি তেলটা একটু আশেপাশে ছড়িয়ে দিলাম, আর হচ্ছে উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এটা আমি ঢেকে একটু গরম স্থানে রাখবো, ধরেন চুলার পাশে, যে আমি দেখেন আমি চুলার পাশেই রেখেছি। এতে করে এটা একটু হিট পেলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে এটা এখন আমি পিৎজার টপিংটা বানাবো আর কি। তো এটার জন্য আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, কুচি করে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন। তো রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে মানে নাড়াচাড়া করবো, এতে করে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে এসে পড়বে, তখন মানে পিৎজার প্রত্যেকটা বাইটে বাইটে রসুনের ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তারপরে যে কুচি করা মাংস ছিল, এই মাংসগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। অত বেশি কিছু হেভি আমি এখানে অ্যাড করব না। এরপরে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে আবার হচ্ছে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু এটা একদম ছোট ছোট করে নিয়েছি, তাই এটা একটুখানি ভালো করে ভেজে নিলেই হবে। পানি দেওয়ার কোনো ঝামেলা নাই, মানে সেদ্ধ করার কোনো ঝামেলা নাই। ভালো ছোট ছোট তো, তাই সহজে সেদ্ধ হয়ে যাবে, ভাজার মধ্যে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এরপর আদা রসুন দেওয়ার পর এটাকে আমি ভালো করে যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পানিটা শুকানো পর্যন্ত। এরপরে হচ্ছে আমি যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে, ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়ার পর কিন্তু এটা বেশিক্ষণ ভাজা যাবে না। এটা এইভাবে একটু আস্তে আস্তে থাকলে, কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে। তো এরপরে আমি সয়া সস দিয়ে দিলাম। এই যে সয়া সসের যে মুখাটা আছে, এই ২ মুখা দিয়ে দিয়েছি। এরপর সয়া সস আমার কাছে একটু কম লেগেছে, আমি আবার দিয়েছি। আপনারা কম বেশি দিবেন। আর এখানে লবণ একদমই দিবেন না, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ হয়। তো ওই লবণটাই যথেষ্ট, কারণ এটার মধ্যে যদি আবার আলাদা করে অন্য মানে লবণ অ্যাড করতে যান, তখন দেখা যাবে এটা বেশি লবণ হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। আর এই যে আমি এখানে হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, ওইটা উপর থেকে দিয়ে দিয়েছি। এই যে পরে আমার মনে হয়েছে সয়া সসটা কম, আবার একটু আমি অ্যাড করেছি। কিন্তু আপনারা চাইলে সাদা গোলমরিচ ইউজ করতে পারেন, বাসায় যেটা আছে সেটাই কাজে লাগাতে পারেন। আমার বাসায় কালো গোলমরিচ ছিল, আমি ওইটাই দিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে টপিংটা মানে বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন এই আটাটা কি সুন্দর ফুলে উঠেছে, কতটা সফট হয়েছে আপনারা দেখতে পারতেছেন। তো এই যে পিৎজার যে ডো, এটা এরকম সফটই হতে হবে, তাহলে পিৎজাটা খুব সুন্দরভাবে হচ্ছে মেক হবে। তো এই তো এখানে আমি ২টা করব, এই জন্য ২টা আমি সমান করে ভাগ করে নিয়েছি। এরপরে এই থালাটার মধ্যে আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারেন। আমি তেল দিইনি, আমি এমনিতেই হচ্ছে, যেহেতু আমি ময়দার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, এই জন্য এই তেলই যথেষ্ট, বেশি আর তেল দিইনি। দিয়ে এই যে হাত দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে গোল করে নিতে হবে। এটা বেলার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিলেই হবে। আর আপনারা চাইলে যদি আপনাদের সহজ মনে হয় বেলতে, তাহলে বেলে নেবেন। তো এই যে দেখেন হাত দিয়ে এভাবে একটু গোল করে, একটু সময় লাগবে, মানে দেখে নেন, এটা আর কি দেখার বিষয়। আমি মুখে বলার চাইতে আপনারা একটু ভালো করে দেখে নিলেই হবে। তো এই তো এইভাবে আমি মানে কাঁটা চামচ দিয়ে এটা একটু এইভাবে ছিদ্র করে নিব। এটা অবশ্যই করবেন, পিৎজাতে এটা মাস্ট বি করতেই হয়। তো এটা এভাবে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে নিব। তারপরে হচ্ছে আপনারা বাসায় যদি পিৎজা সস থাকে তাহলে পিৎজা সস দিবেন। আমার বাসায় পিৎজা সস অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এভাবে নর্মাল টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে চিলি সসও অ্যাড করতে পারেন এটার সাথে। তো যাই হোক, কিন্তু ট্রাস্ট মি, পিৎজা সস না দিলে কি হবে, মানে এইটা যখন আমি বানিয়ে খেয়েছি, মানে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম ছিল না, এতটুকু জাস্ট আপনাদের বলতে পারি। যদিও পিৎজা সস আমি এখানে অ্যাড করিনি, কোনো ব্যাপার না, বাট রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম ছিল না। তো এইখানে হচ্ছে আমি টপিংসগুলো একদম সমানভাবে মানে ছিটিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় যাতে সমানভাবে থাকে, প্রত্যেকটা বাইটে যাতে টপিংসগুলো মুখে আসে। তো এইভাবে করে আর কি আমি চারো সাইডে এভাবে সমান করে বিছিয়ে দিয়েছি। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে পিৎজাতে মানে অনেক কিছু না দিলে হয়, যেমন অরিগ্যানো না দিলেও চলবে, অরিগ্যানো, তারপর হচ্ছে
হ্যাঁ, চিলি ফ্লেক্স এগুলো না দিলেও চলবে, বাট একটা জিনিস সেটা হচ্ছে দিতেই হবে, সেটা হচ্ছে এই যে চিজ। চিজ ছাড়া পিৎজার কোনো মজা নাই। চিজ যত বেশি ভরে ভরে আপনি দিবেন ততই বেশি ভালো। অনেকে আছে চিজ পছন্দ করেন না, তারা হচ্ছে অল্প দিবেন, কিন্তু আমরা যারা চিজ লাভার আছি তারা যদি পিৎজাতে চিজ না দেয় তাহলে কি জমে বলেন? আমার চিজ খুব পার্সোনালি খুবই পছন্দ। আমি যে কোনো জিনিস মানে রেস্টুরেন্টে গেলে আমি বলি বেশি করে চিজ লোড করে দিবেন ভাইয়া, মানে যতটুকু দেন তার চাইতেও বেশি দিবেন। তো যাই হোক, মজা করলাম আর কি। তো এখানে যে আমি চিজটা ভালো করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে একটা এই যে স্ট্যান্ড দিয়ে তারপর আমি এভাবে বসিয়ে আমি প্রথমে 10 মিনিটের মতো মাঝারি ফ্লেমে রেখে এটাকে কুক করেছি। এরপরে 20 মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি। তো এই যে দেখেন, আমার তো খুব খুশি লাগতেছে, আমি চুলায় পিৎজা বানাতে দিয়েছি, কতক্ষণে হবে কতক্ষণে খাবো। তো এই যে দেখেন আমার পিৎজা ফাইনালি রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো হয়েছিল আর মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো এই পিৎজাটা গরম গরম আমি হচ্ছে বাবুর আব্বুকে দিয়ে এসেছিলাম, কারণ আমি যে কোনো কিছু রান্না করলে চেষ্টা করি নতুন কিছু রান্না করলে বা ইয়ামি কিছু রান্না করলে বাচ্চার বাবুকে দিয়ে তারপরে আমি শেষে খাই আর কি। আমার এটা ভালো লাগে। তো ওইটা আমি দিয়ে এসে তারপরে হচ্ছে আমি আমার জন্য আরেকটা পিৎজা বানিয়ে নিচ্ছি। তো এর মাঝখানে হচ্ছে ফোনে আমি জিজ্ঞেস করেছি বাচ্চার আব্বাকে যে পিৎজাটা কেমন হয়েছে, তো উনি বলেছে আলহামদুলিল্লাহ খুব মানে ভালো হয়েছে খেতে। আরও 1-2 জন ছিল, ওনারাও নাকি খেয়েছে, ওনারাও প্রশংসা করেছে। তো এই যে দেখেন আমি আবার আমার জন্য যেগুলো ছিল আমি যে পরিমাণ জিনিস নিয়েছি এটার থেকে 2টা পিৎজা হয়েছে। মানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, 2 কাপ ময়দা 2টা পিৎজা মাঝারি সাইজের হয়েছে। আপনারা এরকম সাইজের যদি 3 কাপ ময়দা নেন তো এরকম সাইজের 3টা পিৎজা হবে। তো এইভাবে আর কি আপনারা বুঝে বুঝে নিবেন। তো যাই হোক, এখানে আমি আমারটাতে আরও বেশি করে আমি চিজ দিয়েছি, যেহেতু আমি চিজ অনেক বেশি পছন্দ করি। একদম যা ছিল এই চিজটা অনেক দিন ধরে আমার বাসায় পড়েছিল, আর এই চিজটা দেখেই মাথার মধ্যে বারবার খেয়াল আসতেছিল যে পিৎজা বানাবো পিৎজা বানাবো। ফাইনালি আজকে পিৎজা বানানো হয়ে গিয়েছে আর কি। তো এই যে দেখেন আমারটা আরও বেশি চিজ ছিল। তো আপনাদের কি দেখে লোভ লাগতেছে কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আজকের কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমার খাওয়া দাওয়া তাহলে দেখতে থাকেন। মানে দেখতেও রেস্টুরেন্টের চাইতে কোনো অংশ কম হয়নি। আপনারা চাইলে একটা রেড ক্যাপসিকাম পাওয়া যায়, হ্যাঁ, ওইটা আপনারা অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু এখানে এটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই দিয়েছি। আরও অনেকে অনেক কিছু দেয়। তো আমি আর কি এত কিছু আমার হাতের কাছে ছিল না, বাট ট্রাস্ট মি খেতে কোনো অংশেই কম হয়নি। এই যে দেখেন, মানে অনেকে আছে পাতলা ক্রাস্ট পছন্দ করেন, অনেকে আছে মোটা ক্রাস্ট পছন্দ করেন। তো আমার কাছে মিডিয়াম সাইজেরটা ভালো লাগে, তো আমি মিডিয়াম সাইজেরটাই বানিয়েছি। তো এটা খুব গরম ছিল, হাত দিয়ে ধরা যাচ্ছিল না, বাট আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে গরম গরম কেটেই আমি দেখাবো, কারণ গরম গরম কাটার পরে যে মানে পিৎজাটা যখন উঠাবো তখন চিজটা একদম পিৎজার সাথে উঠবে। তো ওই সিনটা দেখানোর জন্য আমি হচ্ছে গরম গরম করে তাড়াহুড়া করে এটা কাটছিলাম। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে এই যে দেখেন চিজগুলো একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম, মানে খুব ভালো লাগতেছিল দেখতে। মানে কোনো কিছু বানালে এই যেমন যদি মন মতো হয় না, মানে খুব ভালো লাগে তখন। তো যাই হোক, এই তো বিসমিল্লাহ করে আমি কিন্তু মনে মনে বিসমিল্লাহ বলেছি, যদিও মানে ক্যামেরাতে শো হচ্ছে না, বাট মনে মনে বিসমিল্লাহ বলে নিয়েছিলাম। তো এই তো প্রথম বাইট, খেতে সেই হয়েছিল। আমি রিকোয়েস্ট করব আমি যেভাবে দেখিয়েছি আপনারা সবাই এভাবে বাসায় বানিয়ে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, অনেক অনেক মজা হবে। তো এই তো আমি এখন একটু খাওয়া দাওয়া করতেছি, অনেক পরিশ্রম করেছি, আপনাদের জন্য ভিডিও শ্যুট করলাম, তারপর হচ্ছে পিৎজা টিজা এগুলো বানালাম, তারপর থালাবাটি ছিল ধুলাম, তারপর আবার একটু ঘর ঝাড়ু দিয়ে এখন হচ্ছে খেতে বসলাম। তো অনেক অনেক মজা হয়েছিল। তো এই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।